কোথায় যাব? অফিসে যাচ্ছি। এভাবে যাচ্ছ কেন? কিভাবে যাচ্ছি? বোঝ তাহলে আমি কার সাথে সংসার করি। বাবা, তোমার শার্ট কোথায়? বাবা, এটা তুমি লোন নিচ্ছ? না, মানে ওই ওই না। হ্যাঁ, লোনই তো। এই যে এখানে তোমার নামই তো লেখা, কিন্তু তুমি লোন নিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ আফজল ভাই, বলেন না কেন আপনি লোন নিচ্ছেন? বলেন বলেন আপনার মেয়েকে। কেন লোন নিচ্ছ বাবা? মা জানে? আমরা তো কেউ জানি না। কি হলো বাবা, চুপ করে আছো কেন? তুমি তো সারা জীবন লোনের বিপক্ষে থেকেছো, তাহলে এখন কি এমন হলো যে? তাই তো, মেয়ের সামনে ধরা খেয়ে চুপ করে আছেন কেন আফজল সাহেব? বলেন কি হয়েছে বলেন। বশির ভাই, এই তো এতক্ষণে বশির সাহেবের নাম আপনার মনে আসলো, কিন্তু যখন দরকার তখন আসলোই না। এভাবে হয় না আফজল সাহেব। যখন যেখানে নামটা লেখার দরকার সেখানে না লিখলে ভুল বোঝাবুঝি হবে। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? শোনো মা, তোমার বাবার বয়স হয়েছে, দেখি ফর্মটা দেখি। যা ভেবেছিলাম তাই। আসলে আমি একটা লোনের অ্যাপ্লাই করব। তোমার বাবা এসবে খুব পুরনো মানুষ, অনেক আগে থেকেই এই ব্যাংকে আছে। তাই তোমার বাবাকে বললাম আমার একটা লোনের অ্যাপ্লিকেশন করে দেবেন। এই দেখো, তার লোনের অ্যাপ্লিকেশনের নমুনা দেখো। আমার জায়গায় নিজের নাম ঠিকানা লিখে বসে আছে। তুমি না দেখলে তো এভাবেই চলে যেত। তখন আমার অ্যাকাউন্টে টাকাটা না এসে তোমার বাবার অ্যাকাউন্টে টাকাটা চলে যেত। কি হতো বোঝো? বারে, এত বড় ভুল বাবা এমন ভুল করতেই পারে না। পারতেন না, আগে হলে পারতেন না, এখন হয়ে যায়। মা, তুমি তোমার বাবার প্রতি একটু নজর দাও। বাবা, চাচা যা বলছেন তা কি সত্যি? বশির ভাই যা বলেছে আসলে এটাই সত্যি। বয়স আমার হয়েই গেল। হুম, বয়স টয়স কিচ্ছু না। আজকে সকাল থেকেই তুমি এমন করছো। জামা ভুলেছো, নাস্তা ভুলেছো, আর এখন কি হয়েছে কি আসলে তোমার, বলো তো বাবা? কিছু হয়নি, তুই একটু শান্ত হ। আর তুই হঠাৎ করে অফিসে কেন, কি হয়েছে? বারে, হঠাৎ আবার কি? তুমি তো নাস্তা ভুলে এসেছো। এখন তুমি যদি নাস্তা না খাও, তোমার বউ আমাদের মাথা খেয়ে ফেলবে না? নাস্তা এনেছো, খুব ভালো করেছো। এখন তোমার বাবাকে ধরে বেঁধে একটু খাওয়াও। ঠিক বলেছেন চাচা, একদম বেঁধেই খাওয়াতে হবে। চলো তো বাবা। আচ্ছা তুই রেখে যা, আমি খেয়ে নেব। দে। হুম, একদম চালাকি চলবে না আমার সাথে। চলো এক্ষুনি আমার সাথে নিচে খেতে চলো। যান যান ভাই, খেয়ে নেন। ফাইলটা আমার কাছে দেন, বাকি কাজটা করে আমি আপনাকে দেখিয়ে নিব না ভাই। ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এমন কিছু করিনি ভাই, শুধু মেয়ের কাছে আপনার ব্যর্থতাটুকু লুকোবার চেষ্টা করেছি। আমি নিজেও একজন বাবা, আমি জানি ছেলে মেয়ের সামনে লোন টোনের ব্যাপারে জানাতে আমাদের কত কষ্ট লাগে। আচ্ছা আফজল ভাই,
আপনি লোন নিতে গেলেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা যেন না হয় সেজন্যই। বাবা কি হলো? এই যে আসছে মারে, আমি যাই, নাহলে পাগলি অফিস মাথায় তুলবে আবার। ঠিক আছে। ধন্যবাদ বসু ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি চলে আসছি, এই তো বের হব। আরে না না, বলেছি তো একবার। ভাইয়া এসব থানা পুলিশের মধ্যে থাকতে না আমার একদমই ইচ্ছে করছে না, বুঝো না এই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ আসছি, আচ্ছা রাখছি। সুমিমা, জি চাচি। তুমি আমাকে একটু চা বানিয়ে দাও না, আমি নাস্তা করবো না। যা। চা নিয়ে এসো। ভাবি, তুমি কি কোথাও যাচ্ছ? যাবেই তো, যাবার জায়গা থাকলেই যাবে, না হলে আমাদেরকে তুমি যে অবস্থার মধ্যে ফেলেছো তাতে সবারই পালানো উচিত। কিন্তু মা, ভাবি যদি চলে যাই তাহলে ভাইয়া দেখাশোনা কে করবে? আর পরিবারের এত বড় বিপদের সময় আমার মনে হয় সবাই একসাথে থেকে সেটার মোকাবেলা করা উচিত। নিজে বিপদ ডেকে এনে এখন জ্ঞানের কথা বলছো ইরফান? তোমার দেখি মান সম্মান বোধের সাথে লজ্জা বোধটাও নষ্ট হয়ে গেছে। আর থাকলো আরমানের কথা, ওর দেখাশোনা সেটা না হয় কদিন তুমিই করলে, আমি তো আর কম করি নাই। এখন তো আমারও একটু বিশ্রামের দরকার, তাই না মা? আমি আসি তাহলে। মা জানেন, শুধু এই বাড়িটা, এই সংসারের টানে আমি এতদিন কোথাও যাইনি, যেতে পারিনি মা, কারণ যেতে যে আমার বুক ফেটে যাবে। কিন্তু এখন তো আমাকে যেতেই হবে মা, কারণ বোঝেন না ব্যাপারটা, পুলিশ এসে বাবাকে হাতে হ্যান্ডকাপ, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে ধরে, আর আপনি সেটা দেখে হাউ মাউ করে কাঁদবেন। না না, এই দৃশ্য আমি দেখতে পারবো না মা। এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়াই ভালো ছিল, তাই না মা? বলেন আপনি। বাবা, বাবা আমি আসি, যখন এ বাড়িতে ফিরবো জানি না বাবা আপনাকে এসে দেখতে পারবো কিনা। ইরফান, সত্যি তুমি এখনো বুঝতে পারছো না কত বড় ঝামেলা তুমি করেছো, সবাইকে কোথায় নামিয়ে নিয়ে এসেছো। আসি আমি। অর্থ সম্পদ বাঁচিয়ে রাখতে পারবো কিনা জানি না, তবে জ্ঞান বুদ্ধি এখনো আছে। এবারের বউ একা একা বাবার বাড়ি যাবে? রাশেদ গাজীপুর গেছে, দুপুরের পরে ফিরে আসবে। রাশেদ ফিরে এলে ইরফান তোমাকে বিকেলের আগেই তোমার বাবার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। কিন্তু বাবা, আমার কথায় তাহলে তোমার আপত্তি আছে? না 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 বাবা, ঠিক আছে, আমি তাহলে বিকেলেই যাব ইরফানের সাথে।
তুই খামাখাই কষ্ট করে আসলি, না আসলেই হতো। আর একবেলা না খেলে কিছু হয় না। একে তো ভুল করেছো, তার উপর নিজে নিজে সাফাই গাইছো। একদম কোনো কথা বলবে না, চুপচাপ খেতে হবে। দেখি, হ্যাঁ করো তো। লোনের ফর্মে তোমার নাম দেখে বুকটা ধক করে উঠেছিল বাবা। যে মানুষ কোনোদিন কারো কাছে দেনা অবধি করেনি, সে কিনা ব্যাংক লোন নিতে যাচ্ছে। খাচ্ছ না কেন? আরে অনেকদিন ধরেই তো দেখছি মানুষকে মাঝে মাঝে এমন অনেক কাজ করতে হয় যা মানুষ আসলে করতে চায় না। মানুষকে কখনো কখনো দেনা করে তার পাওনা মেটাতে হয়। যাদের করতে হয় তারা করুক না বাবা, আমাদের না করলেই হলো। তুমি না বলো, যাদের চাহিদা কম তাদের কখনো দেনা করার দরকার হয় না। তুমি খাও তো, খাও। বশির সাহেব, মেয়েটাকে? ও আফজাল ভাইয়ের একমাত্র মেয়ে পারমিতা স্যার। ওই সকালবেলা নাস্তা করে আসেনি বলে বাবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসছেন। এমন মেয়ে কুটিতে একটা পাওয়া যায় স্যার। দুদিন আগে আফজাল ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন না, সে সময় তার 3 ছেলে মেয়ে হাসপাতালে রাত দিন থেকে বাবাকে সুস্থ করে তবেই বাড়ি ফিরেছেন স্যার। সত্যি স্যার, আফজাল ভাইয়ের সন্তান ভাগ্য খুব ভালো স্যার। বিশেষ করে ওই মেয়েটা পারমিতা বাবার খুব খেয়াল রাখেন স্যার। বশির সাহেব, এগুলো আফজাল সাহেবের কাগজপত্র না? জি জি স্যার। আসলে আফজাল ভাই মেয়েকে বুঝতে দিতে চান না যে উনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন স্যার। আচ্ছা, ফাইলটা আমাকে দিন। জি জি স্যার। কি হলো? ফোনটা ধরো। জরুরি ফোন না, পরে ধরবো। কি মুশকিল, তোমার কাছে হয়তো জরুরি না, কিন্তু যিনি করেছেন তার কাছে তো জরুরি হতে পারে। ধরো তো ফোনটা। আমি ধরছি। হ্যালো হ্যালো, কি ব্যাপার আফজাল সাহেব? ফোন করে তো আপনারই আমাকে জানানোর কথা ছিল। সকাল থেকে 3 বার কল দিলাম, আপনি ফোন ধরছেন না। তাহলে কি আমি ধরে নেব আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে না? জি না না, সেরকম না। আমি আপনাকে ফোন দিতাম, জি, কিন্তু আমার আসলে আরেকটু সময় লাগবে। সরি সরি সরি, দেওয়ার মতো সময় তো আমার হাতে নেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি আপনার উত্তর পেয়ে গেছি। আর অপেক্ষা করতে পারছি না, বাধ্য হয়ে আমাকে
অন্য কিছু করতে হচ্ছে। রাখছি। হ্যালো হ্যালো, কি কি হয়েছে বাবা? কি হলো বাবা? তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? কে ফোন করেছিল? হ্যালো বাবা, এই যে দেখো। আঙ্কেল, আপনি? বাবা, কোথায় তুমি? কে কথা বললো? কোথায় মা? কই কেউ নেই তো এখানে। এই পারি, বল কি হয়েছে? বাবা ইরফানদের বাড়িতে গেছে মা। আপনাদেরকে একবার আমার বাড়িতে আসতে হয়, মানে বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়। তাছাড়া দুই পরিবারের মধ্যে তো আলাপ পরিচয় চেনা জানার প্রয়োজন আছে। শুক্রবার আমার ইরফানের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, and that's final.